আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই, ঠিক কি না? আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর ইবাদত আমরা করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে আমাদেরকে হালাল খাবারগুলা খাওয়া। সুবহানাল্লাহ, সন্তুষ্ট চিত্তে খুশি মনে, বান্দা আমি তোকে এগুলা দিলাম, তুই খা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় কর। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বান্দা তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুলা কিন্তু তুই গণে শেষ করতে পারবি না। অসংখ্য নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাকলেন, দুই নাম্বার আয়াতে শুধুমাত্র মুমিনদেরকে ডাকলেন। মুমিনদেরকে ডেকে এবার দোনো গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হারামের নিদর্শন দিচ্ছেন, যে এই জিনিসগুলো হলো হারাম, এই বস্তুগুলো হারাম, এই বস্তুগুলা থেকে তোমরা দূরে থাকো। সেই বস্তুগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত জন্তু, অর্থাৎ যে প্রাণীটা মারা গেছে ওই প্রাণীটা তোমাদের জন্য খাওয়া হালাল নয়, ওটা হারাম। আজ পর্যন্ত কোনো মানুষ কোনো মৃত্যু জন্তু জবাই করে খায় না? খায়। এত কষ্ট করে যদি ঘরের মধ্যে গরু লালন পালন করেন, গরুটা যদি মারা যায় ওই গরুটা কি কোনো মানুষ মুসলমান জবাই করে খায়? মৃত গরু কোনোদিন খায় না, এটা হারাম। এটা কি হারাম? মৃত জন্তুরা হারাম, আপনার জন্য, আমার জন্য হারাম, সকলের জন্যই হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রক্ত তোমাদের জন্য হারাম। এক নাম্বার হলো মৃত্যু জন্তু হারাম, দুই নাম্বার হলো রক্ত হারাম, তিন নাম্বার হলো সুরের বস্তু খাওয়া হলো হারাম, চার নাম্বার হলো যে প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয় ওই প্রাণীটা খাওয়া তোমাদের জন্য হারাম। এবার বাংলাদেশের মধ্যে এরকম হাজার হাজার মাজার আছে, যে মাজার গুলার মধ্যে বাবার নামে কুরবানি দেওয়া হয়, বাবার নামে কুরবানি দেয়, বাবার নামে জবাই করে, আছে না নাই? আরো জোরে বলেন। ওই মাজার গুলার মধ্যে আমাদের মুসলমান সন্তানেরা সারা রাত যাইয়া অগমা থেকে নিদ্রাহীন থেকে সকালবেলা আশায় থাকে এক প্লেট খিচুড়ি আর এক প্লেট বিরিয়ানি পাওয়ার জন্য, কিন্তু একবারও যাচাই করি না ওই যে খিচুড়ি এবং বিরিয়ানিটা যে পাক করা হলো, ওই যে খাসি বা গরুটা যে জবাই করা হলো, ওইটা আমার আল্লাহর নামে জবাই হয়েছে কিনা যাচাই করছেন কোনদিন? কিন্তু যাওয়াই তো হারাম। এগুলো তো যাওয়া কি হারাম। শিরকের আখড়া এগুলোতে গেলাম। আবার ইজার মধ্যে যারা এই মাজারের মধ্যে যারা আছে, খাদেম খুদেম যায় থাকুক, এই যারা আছে এগুলা পীরের নামে কি করে জবাই করে, পীরের নামে, খাজার নামে, গনিশার নামে, আছে না নাই? এগুলা করে। এইগুলা যদি আমরা কোনো মুসলমানের সন্তান খাই, এটা কখনোই আমাদের জন্য কি হবে না? হালাল হবে না, এটা হারাম, হারাম, হারাম। তাহলে এই হারাম গুলা থেকে আমাদের বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। এবার আসেন হারামের আরো কিছু নিদর্শন কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা এতিমের সম্পদগুলো এতিমদেরকে বুঝিয়ে দাও। এতিমে যতটুকু সম্পদ পাবে, তুমি চাচা হিসাবে যদি দুনিয়ার জগতে যদি তুমি বেঁচে থাকো, আর যদি বাতি যারা থাকে, ভাই নাই, এতিমের সম্পদগুলো তুমি বুঝিয়ে দাও। খবরদার কখনোই ভালো সম্পদটার সাথে খারাপ সম্পদের মিশ্রণ করো না। ভালোটার সাথে খারাপ মিশ্রণ করো না, পাল্টাপাল্টি করো না। কিন্তু এরকম অনেক মানুষ আছে যেই ফসলের জমিটা একটু ভালো,
এই জমিটা নিজে নেয়, আর যেটা মাঝে কিছুই হয় না, কোনোদিন ছাগল গরু হাঁস মুরগও যায় না, ওইটারে বাতি যারা দেয়, আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেটা পবিত্র ওই পবিত্র সাথে অপবিত্রটার মিশ্রণ করো না, একসাথে মিশাও না। এরপরেই তোমরা কি করবে না, এতিমের সম্পদগুলোকে তোমরা আবার ভক্ষণ করো না, এতিমের সম্পদগুলোকে জোর জুলুম ভক্ষণ করো না। যদি এতিমের সম্পদগুলোকে জোর জুলুম ভক্ষণ করে থাকো তাহলে জেনে রাখো ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ এটাই, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে খায়, আছে না নাই? নিজের পেট কিভাবে ভরবে, নিজের পেটটাকে ভরার জন্য চিন্তা ভাবনা থাকে, এতিমের সম্পদগুলোকে দখল করে নেয়, ভোগ করে নেয়। শুধু তাই নয়, আরো কিছু কিছু মানুষ আছে দেখবেন যে নিজের জমিটা, নিজের জমিনে একটু পজিশন মতো আছে, ওই জায়গার মধ্যে কি করবো, কিছু গাছ লাগাই, আছে না এরকম? সীমানাটা গিয়া সাইয়া, আর গাছ লাগাইবি তো তোর জায়গা ঠিক আছে, দুই এক ভিতরে লাগা, সীমানা গ্যাস আইয়া একবার হেতার ঘরের দুয়ারের প্রথম সারাড়ে হেতার উড়া নামে যে 6 হাত, আছে না নাই? আরো জোরে বলেন। এরকম করেন, জমি জমাকে পুকুর কেটে নেয় এবং এর পুকুরের পারে চতুর্পাশে গাছ লাগায় দেয়। এই গাছগুলার কিছুদিন পর পাতাগুলা জমিনের মধ্যে পড়ে পড়ে ফসলের জমিটা নষ্ট হয়ে যায়। বলে ভাই চাচা, আমি কি এই জায়গার মাঝে কি থাকতে পারতাম না নাকি? আমার উপরে এত জুলুম কেন? বল কিছুদিন পরে বলে বুঝছি তোর লক্ষণ বেশি সুবিধা না, টিকতে পারবে না, জমিটা বিক্রি করে দে, আছে না নাই? কৌশল দেখছেন ফেরাউনের মাথা। তাহলে এই কাজগুলা যারা করে, এতিমের সম্পদ গুলাকে যারা ভোগ করে খায়, এতিমের গলা যারা ধাক্কা দেয়, তারা কোনোদিন জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী হে, আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে আর যারা এতিমের গলা ধাক্কা দেয়, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, কোনোদিন জান্নাতে যাবে না। আপনি হাজী হন, গাজী হন, শহীদ হন, যাই হন, জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না। ইতিমের সম্পদ ভোগ খাবেন, আরেকজনের সম্পদ জোরপূর্বক খাবে। এবার আছেন কিছু কিছু বাবা আসিফ, যে বাবা গোলাম ছেলেকে সমস্ত সম্পদ ছেলেকে লিখে দেয় কিন্তু মেয়েকে দেয় না, আছে না নাই? আরো জোরে বলেন। আছেন এরকম যে বাবা এই যে জমিটা পুরাটা তোমার দিলাম, মা তোমার জন্য দোয়া করে দিলাম, নাউজুবিল্লাহ কইতেন না? এই ছেলেটা আপনার উরুস থেকে এসেছে, মেয়েটাও আপনার ঔরস থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। তোমার রবের ফয়সালা হলো, তোমার রবের নিদর্শন হলো, তোমার রবের বিচার হলো, তুমি শোনো, একটা ছেলেকে তুমি যতটুকু সম্পদ দিবে, দুইটা মেয়েকে সম পরিমাণ সম্পদ বুঝিয়ে দাও। কার কথা? কার? আল্লাহর কথা। একটা ছেলেকে যতটুকু সম্পদ দিবা, দুইটা মেয়েকে সম পরিমাণ সম্পদ বুঝিয়ে দাও, অর্থাৎ একটা ছেলের সমান দুইটা। তো কজন বাবা এই কাজটা করে বলেন তো? বাবা বেঁচে থাকতে দিয়ে যায় না, বাবা মৃত্যুবরণ করেন, এরপরে ভাইদের কাঁধে পড়ে কোনোদিন কোনো বড় ভাই আগ্রহ প্রকাশ করে দিল না, বোন নে তোর সম্পত্তি তুই নিয়ে যা, যতটুকু সম্পদ পাবি নে, সম্পদ বাবার সম্পদ যেহেতু আমি পাবো তুই তো পাবি, নে তোর সম্পদ তুই নিয়ে যা। কিন্তু সম্পদটা বুঝিয়ে দেয় না, আছে না নাই? আবার যখন ওই বোন বিপদে যখন পড়ে, বিপদে পড়ে যখন ভাইয়ের কাছে আসে, ভাই আমার সম্পদটা আমাকে বুঝিয়ে দেন, আমি যতটুকু সম্পদ পাবো। ভাই
বলে এত বড় নাফরমান, এত বড় বেঈমান হয়ে গেলি, আজকে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবি। নাউজুবিল্লাহ কইতেন না? মানে সম্পদটা চাইলে সম্পর্ক ছিন্ন করে দিবি। আবার কিছু কিছু ভাই আছে বোনের সামনেই আসে না, বোনকে ধরায় দেয় না, আসে না নাই? হ্যাঁ, মসজিদে বসে বসে তাসবিহ হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মসজিদের কোনায় আসর নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে আর বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আরেকজন বলতেছে, চাচা আসর নামাজ পড়লেন, মসজিদে রইলেন, মাগরিব পড়লেন, এখনো মসজিদে রইলেন, ঘটনা কি? না, চিন্তা ভাবনা করলাম মসজিদে বসে বসে সময়টা একটু কাটাই। অথচ তাই নয়, বোন সম্পদের জন্য বাড়ির মধ্যে এসে বসে আছে। এখন যদি ঘরের মধ্যে যায়, বোন বলবে ভাই আমার সম্পদটা আমাকে বুঝিয়ে দাও। এজন্য বোনের কাছ থেকে কিভাবে আড়ালে থাকবে, মসজিদে বসে তাসবিহ জপে। তোমার এই তাসবিহ জপার 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। 4 পয়সার দাম নাই আল্লাহর কাছে। তার সম্পদ তাকে বুঝিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা ক্বাল্লা মিনহু ওয়া কাসুরা নাসীবাম মাফরুদা। মিম্মা ক্বাল্লা মিনহু ওয়া কাসুরা নাসীবাম মাফরুদা। মেয়ে যতটুকু সম্পদ পাবে, কম হোক আর বেশি হোক, যতটুকু সম্পদ সে পিতার প্রত্যেক সূত্রে যতটুকু সম্পদ পাবে, তার সম্পদটা তাকে বুঝিয়ে দাও। এটা কম হোক আর বেশি হোক, যতটুকু পাবে সেটা কি করে দাও, বুঝিয়ে দাও। সেটা কম হোক আর বেশি হোক। এবার আমরা কি করি, ওই সম্পদটা সহ বক্ষণ করে খাই, বোনেরটাও খাই, ভাইয়েরটাও খাই, বাগিনারটাও খাই। আছে না নাই? হ্যাঁ, আছে কিনা বলেন? বাগিনার জায়গা সম্পত্তি দখল করে। হ্যাঁ, আবার অনেক মানুষ দেখবেন মামাকে খুব বিশ্বাস করে, চাচাকে খুব বিশ্বাস করে, চাচা এই জমিটা আমাকে ক্রয় করে দেন, এই জমিটা ক্রয় করেন, আমার তো বাবা নাই, এখন আপনি সব আপনি নিজের মতো করে কি করেন, একটু খারিজ করে নেন। এবার খারিজ টারিজ করে সব নিজের নামে উঠে নেয়। আছে না নাই? পরবর্তীতে যখন কাগজপত্র টান দেয়, CS RS BS, তাই না, দেখতেছে নিজের এক তোলাও নাই, সব চাচা আব্দুল করিমের নামে। রাগ করেন না, করিম ভাই দেখেন উদাহরণ, ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে যারা এই কাজগুলা করে তারা কখনো কোথায় যাবে না? জান্নাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت। যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে সামান্য পরিমাণ যদি গোশত হয়, হারাম খাবার খেয়ে সামান্য পরিমাণ গোশত যদি হয়, মাংস যদি হয়, ওয়া কুল্লা লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি, ওই দেহটা কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না, ওই দেহটা জাহান্নামের সমুচীন, ওই দেহটা জাহান্নামের মধ্যে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। যদি কারো সম্পদ জোর পূর্বক কেউ দখল করে, এক লুকমাও যদি কেউ গ্রাস করে নেয়, এক লুকমাও যদি কেউ খেয়ে নেয়, আর তার শরীরের মধ্যে যদি একটু রক্ত একটু মাংস যদি হয়, এটার দ্বারা কোনোদিন সে জান্নাতে যাবে না, যতক্ষণ না পর্যন্ত যার সম্পদটা খাইলো তার কাছ থেকে মাফ না নেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, চিল্লা দিয়াই 40টা আছে না নাই, খরচ করেছে 3-4 বার। হ্যাঁ, আরে কথা কেন? আছে না নাই? আবার যদি কাকরাইল মসজিদের ইমামও হয়, কাবা শরীফের ইমামও যদি হয়, এরপরও মাফ আছে। আরে কথা বলেন, আছে? আপনি আসেন, আমাকে দেখান যে মাফ আছে। দেখেন, একটা প্রমাণ দেখান, একটা দলিল দেখান। তাহলে যেটা হালাল এটাই গ্রহণ করা লাগবে, যেটা হারাম এটা কি করা লাগবে? ছেড়ে দেওয়া লাগবে, ত্যাগ করা লাগবে, এটাই ছেড়ে দেওয়া লাগবে। সুদ খাওয়া হারাম, আমরা জানি না? আরে কথা বলেন, জানি কি না? কিন্তু কয়জনে মানে বলেন? বাংলাদেশের মধ্যে 90% মুসলমান দাবি করে, আমার মনে হয় 90% 80% মানুষের সুদের সাথে জড়িত আছে। আরে কথা বলেন, আছে কিনা বলেন? ঘুষ খাওয়া হারাম, কিন্তু বাংলাদেশের মধ্যে যারা উচ্চ পদস্থ বসে রয়েছে, উচ্চ পদস্থ থেকে শুরু করে ইউনিয়নের চৌকিদার পর্যন্ত ঘুষ খায়। আছে না নাই? আরো জোরে বলেন।
একটা কাজের জন্য ইউনিয়ন অফিসে যদি আপনি যান, একটা বয়স্ক ভাতা করবেন, একটা জন্ম নিবন্ধনের একটা কাগজ ঠিক করবেন, আসতে যাইতে পায়ের সামনে তো ক্ষয় হয়, জুতা সহ শেষ, ঠিক কিনা? এরপরও ঘুষ ছাড়া চলে না। কেন? তারা কি সরকারের কাছ থেকে টাকা পায় না? সরকার কি তাদেরকে বেতন দেয় না? আপনার আমার খাজনা ট্যাক্সের টাকাগুলো যায় কই? কোথায় যায়? এখানেই তো ব্যয় হয়। মোবাইল থেকে প্রত্যেক মাসে যে খরচ দিয়ে মোবাইলের যে বিল, যে এমবি পুরান বা নেটে যে টাকা যায় পুরান, এখান থেকে যে ব্যাট নেয়, এগুলো কোথায় যায়? সব সরকারি খাতে যায়। আর এইগুলা দিয়ে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। অথচ তারাই কি করে আবার আপনার প্রতি আমার প্রতি জুলুম করে। এর জন্য আমাদের উচিত, আমাদের দায়িত্ব হলো যারা সৎ কর্মপরায়ণ, যারা নিষ্ঠাবান, তাদেরকে ক্ষমতায় বসানো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা ক্ষমতার মাঝে বসতে চায়, দেখতে হবে ওই লোকটা চরিত্রবান কিনা, ওই লোকটা নামাজি কিনা, ওই লোকটা মানুষের হক মেরে খায় কিনা, ওই লোকটা চাঁদাবাজ কিনা, ওই লোকটা সন্ত্রাসী কিনা। এগুলা যাচাই বাছাই করে আর পরে তার কি করা লাগবে? নেতা নির্বাচন করা লাগবে, ঠিক কিনা? এই যে মসজিদের মধ্যে, যে আমি মসজিদ ইমামতি করতেছি প্রায় 2 বছর 3 মাসের উপর হয়ে যাচ্ছে। আমি এই মসজিদে আসার আগে আবশ্যক ভিতরে বলছি, হুজুর 100 ইমাম সাহেব এখানে ইন্টারভিউ দিতে কেউ টিকে না। 100 ইমাম টিকে নাই, যাচাই বাছাই করছেন, তেলাওয়াতের মান ভালো না, হয়তো ওয়াজের মান ভালো না, আর না হয় হুজুরের অন্য কোনো দুর্বলতা আছে, একটা না একটা দোষ তৈরি থাকে। এত কিছু যাচাই বাছাই করে 100 জন যাচাই বাছাই করে এখানে একজন ইমাম নেন। অথচ একটা এমপি যখন একটা উপজেলার দায়িত্ব পায়, প্রায় এখানে 10 থেকে 12 লাখ মানুষের দায়িত্ব সে গ্রহণ করে, 10 থেকে 12 লাখ মানুষের দায়িত্ব সে নিতে চায়। এবং ওই নেতাটাকে যখন আপনি নির্বাচন করবেন, ওই নেতাকে নির্বাচন করার আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে না? যাচাই করা লাগবে। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, পিছন থেকে লুকমা দেবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লুকমা দেবে, ঠিক না? ইমাম সাহেব যদি সতর্ক হয়, যদি সতর্ক না হয় আবার লুকমা দিবে, আবার যদি ভুল করে সতর্ক না হয় আবার লুকমা দেবে। 3 বার লুকমা দেওয়ার পরে যদি সতর্ক না হয়, গার ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া লাগবে। এখানে ইমামতি করার কোনো যোগ্যতা নাই, অন্য আরেকজনকে এখানে স্থলাভিষিক্ত করা লাগবে। তদ্রুপ যে নেতা ক্ষমতার চেয়ারে বসে দুর্নীতি করবে, চুরি করবে, বাটপারি করবে, আর মানুষ যখন, জনগণ যখন তাকে লুকমা দিবে, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, সংশোধন করেন। যদি সংশোধন না করা হয়, গার ধাক্কা দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেওয়া লাগবে, ঠিক কিনা?